মীনাক্ষীর চক্রান্তের জেরে ইন্দ্রাণী গাঙ্গুলির মান সম্মান মাটির সঙ্গে ধূলিসাৎ হয়ে গেল এক নিমিষে। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দিতে থাকুন। যে মুহূর্তে কিনা ভোরের আলো ফোটা মাত্রই খবরের কাগজে কুসুম এবং আয়ুষকে নিয়ে যখন কিনা কুৎসিত সমস্ত মন্তব্য করে লেখালেখি হয় এবং সেটারই আজ যখন কিনা ইন্দ্রাণী গাঙ্গুলির কানে এসে পড়ে এবং ইন্দ্রাণী গাঙ্গুলিকে একের পর এক ফোনের মাধ্যমে যখন কিনা সমস্ত লোকেরা বলতে থাকে যে ছি 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 ছি, ইন্দ্রাণী গাঙ্গুলি আপনার উপরে এতটা ভরসা ছিল যে কিনা মেয়েদেরকে এতটা সম্মান করার কথা বলে, আজকে তারই ছেলে কিনা বাড়ির কাজের মেয়ের সঙ্গে এই সমস্ত কুৎসিত প্রক্রিয়া করে বেড়াচ্ছে এবং তার মা এতটা তাকে নিয়ে গর্ব করে অহংকার করে। এই সমস্ত কিছু দেখার আগে আপনি মরে গেলেন না কেন বলুন তো? মা হিসেবে আপনি বিন্দুমাত্র লজ্জা করছেন, উল্টো আপনি গর্ব করে আপনি আবার অহংকার করছেন, আপনার ছেলেকে নিয়ে হুঙ্কার দিচ্ছেন। ঠিক সেই সময় ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে ছোটো এক্ষুনি খবরের কাগজটা নিয়ে আমি দেখতে চাই যে খবরের কাগজে কী এমন চেপেছে যার কারণে কিনা আমার ছেলের চরিত্রের উপরে প্রশ্ন তুলছে, সমস্ত লোকেরা ফোন করে আমাকে পাগল করে ফেলছে। অন্যদিকে খবরের কাগজে কুসুম এবং আয়ুষের সেই ঘনিষ্ঠ অবস্থায় সেই সমস্ত ছবি দেখা মাত্র ইন্দ্রাণী গাঙ্গুলি অবাক হয়ে যায় এবং ইন্দ্রাণী গাঙ্গুলি যখন চিৎকার করে বলতে থাকে যে আয়ুষ কুসুম এক্ষুনি আমার চোখের সামনে এসো তোমরা। ঠিক সেই সময় আয়ুষ কুসুম দৌড়ে ইন্দ্রাণী গাঙ্গুলির কাছে আসা মাত্র যখন কিনা ইন্দ্রাণী গাঙ্গুলি আয়ুষের দিকে সেই পেপারটা ছুঁড়ে মারে এবং আয়ুষ যখন কিনা ফ্লোর থেকে তুলে সেই পেপারটা পড়ে দেখতে পায় যে কুসুম এবং আয়ুষের ওয়াশরুমে থাকা সেই আপত্তিকর ছবিটি খবরের কাগজে চেপে গিয়েছে এবং পরকীয়ার মিথ্যে অভিযোগ আনা হয়েছে। ঠিক সেই সময় আয়ুষ বলতে থাকে যে অসম্ভব, এটা কী করে হতে পারে? কাল এই সমস্ত কিছু যা কিছু আমাদের মধ্যে ঘটেছে সেটা পাবলিক কী করে হয়ে যেতে পারে? ঠিক সেই সময় ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে তার মানে তোমরা স্বীকার করছো যে তোমরা এরকম একটা আপত্তিকর সিচুয়েশনে তোমরা ছিলে, কিন্তু আয়ুষ তুমি কুসুমের সঙ্গে তোমার ওয়াশরুমে কী করছিলে বলো? তোমার লজ্জা করো না? একবারও তোমার বিবেকে বাঁধলো নাকি তুমি সমস্ত কিছু তোমার মান সম্মান সমস্ত কিছু মাথা খেয়ে ফেলেছো বলো তো? ঠিক সেই সময় মীনাকে যখন বলতে থাকে যে দিদি আয়ুষকে তুমি কী বলছো বলো তো? এই মেয়ে কুসুমের লাজ লজ্জা বলে কি কোনো কিছু নেই? চক্ষু লজ্জা বলে যদি কোনো কিছু বিন্দুমাত্র থেকে থাকো তাহলে আর যাই হোক না কেন পরপুরুষের সঙ্গে ভেজা গায়ে কী করে ওয়াশরুমে ও থাকতে পারে বলো তো? ওর মধ্যে সব থেকে বেশি গলদ আছে এবং তার থেকেও বড় কথা ও লোকের কাছে এটা ইচ্ছাকৃতভাবে প্রকাশ করেছে প্রেসের লোকেদের কাছে। তো আমার মনে হয় ওই এই ছবিগুলো তুলে দিয়েছে যাতে করে কিনা ও আয়ুষকে অপদস্থ করতে পারে এবং আয়ুষের উপরে মিথ্যে অভিযোগ এনে আয়ুষকে ফাঁসিয়ে ও আয়ুষের সঙ্গে বিয়ের মতন একটা সম্পর্কে জড়াতে পারে। দিদি তুমি সেটা বুঝতে পারছো না? ঠিক সেই সময় আয়ুষ বলতে থাকে যে কাকিমণি তুমি একটা কথা বলো তো, যদি সত্যি কুসুম এই কথাটা কাজটা করেও থাকে তাহলে কুসুম নিজের মান সম্মানের কথা না ভেবে ও এরকম একটা পদক্ষেপ নেবে যেখানে কিনা ও খুব ভালো করে জানে যে এই সমস্ত কিছু যদি একবার ওর বিরুদ্ধে এই অপবাদগুলো তুমি যেটা আনছো সেটা প্রমাণ হয়েছে তাহলে যে কুসুমের এই বাড়িতে থাকা হবে না। তাহলে আমার তখন কেন জানি না মনে হচ্ছে যে কুসুমের উপরে ক্ষোভ ছাড়তে গিয়ে কুসুমের উপর প্রতিশোধ নিতে গিয়ে এই সমস্ত নোংরা কর্মকাণ্ড তুমিই করেছো এবং প্রেসের হাতেও তুমি এই সমস্ত ছবিগুলো তুলে দিয়েছো। কি কাকিমণি আমি খুব একটা কি ভুল বলেছি? কারণ দিনের পর দিন কুসুমকে হেনস্থা করার জন্য তুমি কোনো সুযোগেতে হাতছাড়া করোনি, তাহলে এখনও যে এই সুযোগটা কোনো মতে তুমি হাতছাড়া করতে চাইবে না সেটার বেলায় এবার আমি কী করে শিওর হই বলো তো? ঠিক সেই সময় ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে ছোটো এর মধ্যে যদি তোর বিন্দুমাত্র কোনো রকম কোনো ইন্ধন আমি দেখতে পাই তাহলে কিন্তু তোর কপালে অশেষ দুঃখ আছে এবং এ বাড়িতে তোর থাকা খাওয়া সম্পূর্ণরূপে শেষ হয়ে যাবে। তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।